حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي নবীর প্রতি একবার দুরূদ পড়লে তার আমল নামায় 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছে করে না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক দূর করে দিয়ে দেয়। স্পষ্ট হাদিস এবং কোরআনের বাইরে আমি কথা বলবো না ইনশাআল্লাহ। মানুষ ছোট দেখলেও আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসে অনুযায়ী কথা বলবো, কারণ আপনারা আমার কথা শোনার জন্য এখানে বসেন নাই, এখানে বসেছেন আল্লাহর কোরআনের কথা এবং নবীর হাদিসের কথা, ইসলামের কথা শোনার জন্য। কি ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীর প্রতি দুরূদ পড়লে এই পৃথিবীর বুকে এক শ্রেণীর ফেরেশতারা আছে। ভালো করে কান লাগান। এক শ্রেণীর ফেরেশতারা, তাদের কাজই হচ্ছে যারা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়বে তারা তাদের নাম, তাদের পিতার নাম নিয়ে এই ফেরেশতারা মদিনায় গিয়ে এদের নাম আল্লাহর হাবিবের কাছে জমা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সকলেই আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد বলেন আল্লাহুম্মা আমিন। মহতী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত হযরতে উলামা ইকরাম, আজকের এই মাহফিলের জলসার সম্মানিত মেহমানবৃন্দ, বুজুর্গানে দ্বীন, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল যোগ্যতম নবীদের উত্তরসূরি আলেম ওলামা, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আছেন মুসলমান তাওহীদি জনতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসের এই চাঁদে, শাবান আর রমজান মাসকে সামনে রেখে, পবিত্র মাস যে মাসে আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনারা সকলে আমার সঙ্গে পড়বেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি দান করো এবং মাহে রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করো, কারণ মাহে রমজান মাস 1 বছর নয়, 2 বছর নয়, সারা জীবন আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলছি আমিন। রমজান মাসের নিয়ামত পেতে হলে, ক্ষমা পেতে হলে, বরকত পেতে হলে, জান্নাত লাভ করতে হলে তার সূচনা শুরু হয় এই রজব মাস থেকে। কোন কৃষক যদি জমিতে চাষাবাদ করে তাহলে একবারে কি ফসল হয় নাকি অনেক কাজকর্ম থাকে? মাঠ পরিষ্কার করতে হয়, জমিতে পানি সেচ দিতে হয়, এরপরে ফসলটাকে সুন্দর করে লাগাতে হয়, তারপরেই এত কষ্ট করার পরে, কামলা নেওয়ার পরে, পানি দেওয়ার পরে জমিটার চাষাবাদ যদি সুন্দর হয়, সুন্দর ফলন পাওয়া যায়। ঠিক একই ভাবে মাহে রমজান মাসের প্রকৃত বরকত তারাই লাভ করবে যারা এই মাসে রজব থেকে শুরু করে শাবান মাস সুন্দর করে নিজেদের জীবনটা পরিবর্তন করবে। আল্লাহ পাক মাহে রমজানের ভিতরেই তাদের জীবনের গুনাহগুলো maaf করে মাসুম বেগুনাহ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সেই পবিত্রতম রজনী মাসে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস, ইসলামের বাণী প্রচার প্রসার এবং শোনার জন্য এই মজলিসে জলসায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আসতে পেরে, বসতে পেরে এই বিশাল জান্নাতি জলসার আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম সকল মতভেদ দূর করে কোরআনের জন্য একত্রিত হতে রাজি আছি তোমরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল, আমিন। কারণ আমাদের ভিতরে আজকে দলাদলি করার কারণে আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা যত এর ওর দিকে আর চোখে তাকাচ্ছি, ওরা তত বেশি আমাদের উপরে চড়াও হচ্ছে, তত বেশি আমাদেরকে মারতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআন, হাদিস, ইসলামকে উপরে রেখে ভালোবাসার বন্ধনে আমরা মুসলমান একত্রিত হয়েছি। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়েরা, কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ কিতাব, যেটা আল্লাহ পাক মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব হিসেবে দিয়েছেন। ফালিযালিকা ফালআফরাহু হুয়া খায়রুম মিম্মা আজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর মানুষেরা জীবন পেয়েছো, স্বাধীনতা পেয়েছো, এত কিছু তোমরা পেয়েছো, আনন্দ উৎফুল্ল করতেছো। না না না, সব কিছুর ঊর্ধ্বে, আনন্দের ঊর্ধ্বে, সাফল্যের ঊর্ধ্বে যে জিনিসটা আমি তোমাদেরকে দান করেছি, সেটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? আরো জোরে বলতে হবে ঈমানের প্রশ্ন। আজকে আমি আপনাদেরকে শোনাবো ঈমানের কিছু টপিক নিয়ে, কারণ ঈমান যদি না থাকে কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান যদি না থাকে কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হবে না। এক যদি না থাকে, তার সাইডে যদি হাজারো সংখ্যা থাকে, এক না থাকলে পরে সংখ্যার যেমন কোনো দাম নাই, ঠিক একই ভাবে ঈমান হচ্ছে মূল, ঈমান হচ্ছে প্রধান। ঈমান যদি না থাকে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস অন্তরে যদি না থাকে, পরকালের বিশ্বাস যদি না থাকে, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, পরকালে আল্লাহর কাছে উঠতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, জীবনের হিসাব কিতাব সব কিছুই আল্লাহর কাছে বলতে হবে, সেই কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। সে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আমি এভাবে হাত এভাবে এরকম করলে আপনারা আয়াত শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলেন। কোরআন শোনার পর যারা আল্লাহু আকবার বলবে, কয়েকটা ফজিলত। তার ভিতরে যে ব্যক্তি কোরআন পড়তেছে, কোরআনের হরফে হরফে 10-10টি করে নেকি আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। যিনি পড়েন আর যারা শ্রবণ করেন, দুইটা সত্য অবলম্বন করবেন, দুইটা কাজ করবেন। সূরা আনফাল 204 নম্বর আয়াত, কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপচাপ বসে থাকবেন, উল্টা পাল্টা কথাবার্তা বলবেন না, এ ধৈর্য ধারণ করে শুনবেন। কোরআন শুনলে পরে তার আমল নামায় সওয়াব আল্লাহ পাক লিখতেই থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সেই আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন অবশ্যই উঠতে হবে, আল্লাহর দরবারে একত্রিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন। আসুন আগেই শুনেন এই কোরআনটা কোন কিতাব, কোরআনটা কি কিতাব। আল্লাহ পাক শুরুতেই আলিফ লাম বলেছেন, এর দ্বারা বোঝাতে চেয়েছেন পৃথিবীর কোনো মানুষ এই ধরনের সংখ্যা, এই ধরনের অক্ষর ব্যবহার করতে পারে না। কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত আছে। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? একটা হচ্ছে হরফে মুকাত্তাআত, আরেকটা হচ্ছে হরফে মুতাশাবিহাত। একটা হচ্ছে বিস্তারিত বর্ণনা, আরেকটার অর্থ কেউ জানে না একমাত্র কে ছাড়া আল্লাহ জানা। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, আসমানের কোন কিতাব নয়, এটা জমিনের কোন কিতাব নয়, এটা হচ্ছে আসমানের কিতাব। সুবহানাল্লাহ বলেন। লা রাইবা ফি, এটাতে ভুল থাকা তো করে দূরের কথা, সন্দেহের অবকাশ, নো ডাউট, নো ফিউজ, কোন রকম সন্দেহ নাই। এটা আমি বলতে পারি, অনেকের বিশ্বাস হতে না পারে, কারণ অনেকেই বলবেন হুজুর তুমি ছোট্ট মানুষ,
তোমার কথার গ্যারান্টি কি? এর গ্যারান্টি হচ্ছে আল্লাহ বলেছেন ঠিকই, কিন্তু এর প্রমাণটা দিতে হবে। মুসলমানদের দ্বারা নয়, যুগে যুগে কাফেররা পর্যন্ত প্রমাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ইহার ভিতরে কোনো সন্দেহ যে নাই, তার প্রমাণ মুসলমানরা দেয় নাই, কাফেররা পর্যন্ত প্রমাণ করেছে। আল্লাহু আকবার। ফ্রান্সের বিজ্ঞানী নাম তার ডক্টর মনিস বুখাইলি। আমার ভাইয়েরা তিনি একজন সার্জন, তিনি একজন ডাক্তার, বড় একজন বিজ্ঞানী, বড় একজন ডাক্তার। আমার ভাইয়েরা পৃথিবীর ইতিহাসে এই ফ্রান্সের ডক্টর মনিস বুখাইলি তিনি মনে মনে ভাবলেন, আমি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আমি খ্রিস্টান ধর্ম অবলম্বী একজন ব্যক্তি। আমাদের বাইবেলের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আল্লাহর কোরআনের শুরুতে নাকি শুনেছি আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। ইহার ভিতরে নাকি কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি আমি করতে পারি, আমি যদি কোরআনের ভিতরে ভুল ধরতে পারি, আমার নামটা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, আমার নাম আমার ধর্মের মানুষেরা স্বর্ণ করে লিখে রাখবে, আমার নামটা পৃথিবী বিখ্যাত হয়ে থাকবে। এই মনে মনে ভাবতেছেন, আর মনে মনে এটাই চিন্তা করতেছেন যে কোরআনের ভুলটা ধরবো, কিন্তু কিভাবে ধরবো? আমি তো কোরআন পড়তে পারি না, কোরআনের ভিতরে ভুলটা কিভাবে ধরতে পারি? ভুল ধরার জন্য আগে তো কোরআন পড়া শিখতে হবে, জানতে হবে। উনি অনেক ব্যস্ততা একজন মানুষ, ফ্রান্সের একজন ডাক্তার সার্জন, তিনি মনে মনেই নিয়ত করলেন কোরআন শেখার জন্য। তিনি খোঁজ খবর নিলেন সৌদি আরবের বুকে, যেহেতু ওইখানেই তো কোরআন নাজিল হয়েছে নবীর প্রতি, ওইখানকার একজন হুজুর, একজন শায়েখ, একজন আলেমকে ধরে আমাকে কোরআন শিখতে হবে, তাহলেই পরে তো আমি কোরআন শিখে পড়ে কোরআনের আমি ভুল ধরতে পারবো। তিনি খোঁজ খবর নিয়ে হুজুরকে ডাক দিলেন, হুজুর আমি কোরআন পড়তে চাই, মুসলমান হতে চাই। আসলে কিন্তু মুসলমান হওয়ার জন্য নাকি কোরআনে ভুল ধরার জন্য? কোরআনে ভুল ধরার জন্য। গভীর মনোযোগ দেন। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরার জন্য, কিন্তু এইটা বললে তো হবে না। তিনি বলতেছেন আমি কোরআনুল কারীম শিখতে চাই, মুসলমান হতে চাই। সৌদির বুকে মক্কার যিনি শায়েখ, তিনি বলতেছেন কোনো অসুবিধা নাই, আমি আপনাকে সময় দেব। তিনি তার জীবন থেকে একটা সময় আল্লাহর কোরআনুল কারীম শিখলেন, দীর্ঘ বছর ধরে ভালো করে শিখেছেন, অর্থও বুঝেছেন। আপনার আমার মতো করোনায় কোরআনুল কারীমের A to Z অসংখ্যবার পড়তে লাগলেন। আমার ভাইয়েরা ডক্টর মনিস বুখাইলি বলেন, আমি কোরআনুল কারীম যতবার পড়তে লাগলাম, গবেষণার আমার চিন্তার দিগন্ত আরো উন্মোচিত হতে লাগলো। কি অবাক করা তথ্য! এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে সুন্দর করে দিয়েছেন। আমি তো একজন বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহর কোরআন। তিনি যে সময় কোরআন গবেষণা করতে লাগলেন, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত সব বই গ্রন্থ, মনে হয় কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এমন কিছু নাই তিবিয়ানাল লিকুল্লি শাই, যা আল্লাহ পাক খুলে খুলে মানুষের জন্য বর্ণনা করে দেয় নাই। এই আসমানের কথা, জমিনের কথা, এমন কি তিনি বলতেছেন আমি কোরআনকে গবেষণা করার জন্য কয়েকটি জিনিসের ভিতরে যে কয়েকটি তথ্য পেলাম, তার ভিতরে হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে এমন একটা জায়গা আছে, কোরআন বলছে ফিল বাহারিল মাসজুর। এই দুনিয়া যদি শেষ হয়ে যাবে, ওই পানি লোহিত পানিগুলো আগুনক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর ওই সমুদ্রের ওইখানে এমন একটা জায়গা আছে আবরণ। তিনি এটাকে প্রমাণ করার জন্য আমার ভাইরা তৎকালীন সময়ে আটলান্টিক মহাসাগরের ওইখানে এমন একটা জিনিস দেওয়া হলো, এমন একটা যন্ত্র দেওয়া হলো, দেখা গেল তার নিচে আর যায় না, এখানে একটা আবরণ আছে। ভালো করে কান লাগান। আমার আলোচনা স্বাভাবিক গতিতে সবাই বুঝতে পারবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। বলেন মনোযোগ দিয়ে শোনেন। কোরআন এবং বিজ্ঞান, আজকে তো আমরা মুসলমানরা গবেষণা করি না,
কি ঠিক না ঠিক বলেন? গবেষণা করি না। তিনি খ্রিস্টান ধর্মের একজন মানুষে কিভাবে গবেষণা করে কোরআনকে উপরে রাখতেছেন, ভালো করে কান লাগান আমার ভাইয়েরা। তিনি বলেন আটলান্টিক মহাসাগরে তিনি এমন একটা যন্ত্র দিলেন, এই যন্ত্রটা এখান থেকে মনে করেন 5 ফিট তল নিচে গিয়েছে, আর যায় না। মনে মনে ভাবলেন এখানে পাথর, অন্য জায়গায় দিলেন, ঠিক একই 5 ফুট পর্যন্ত গিয়েছে। তিনি বুঝতে পেরেছে আল্লাহ যে বলেছে এখানে একটা আবরণ আছে, এই আবরণের তলায় আগুন, এটা সম্ভব নয় ওর তলদেশে যাওয়ার কারণ দুনিয়া শেষ হবে যেদিন এই তলদেশ থেকে আগুন প্রবাহিত হবে। আল্লাহু আকবার। শুধু তাই নাই, তিনি বলেন সূরা রহমানের, সূরা আর রহমানের ভিতরে একটা আয়াত আমাকে আরো অবাক করেছে। আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমুদ্রের পানি একটা অংশ লোনা পানি, আর একটা হচ্ছে মিঠা পানি, একটা লবণ পানি আর একটা মিষ্টি পানি, দুইটা দুই দিক থেকে যায় কিন্তু একত্রিত হয় না। এই লীলাকার। আল্লাহু আকবার, জোরে করেন না। তিনি সব তত্ত্ব উপাত্ত একত্রিত করে খ্রিস্টান ধর্মের মানুষ মুসলমানদেরকে একত্রিত করলেন, একটা স্টেজ তৈরি করে সাংবাদিকদেরকে একত্রিত করলেন। সাংবাদিকদের একত্রিত করার পর খ্রিস্টানরা মনে মনে ভাবতেছে মনে হয় তিনি হয়তো কোরআনের ভিতরে ভুল পেয়েছে। মুসলমানরা চুপচাপ বসে আছে। সাংবাদিকদেরকে জবাবে বললেন, ও সাংবাদিকরা শুনে নাও, আমি আল্লাহর কোরআনকে ভুল ধরার জন্য শিখেছিলাম, পড়েছিলাম, গবেষণা করেছিলাম। এই কথা যখনই বললেন খ্রিস্টানরা হাসতেছে, মনে করতেছে ভুল পেয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের বলেন, হ্যাঁ আপনি কি ভুল পেয়েছেন? সাংবাদিকদের প্রশ্নে ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বুকে যিনি জন্মগ্রহণ করেছেন, ডক্টর মরিস বুকাইলি তিনি বলেন, সাংবাদিকরা তুমি তোমরা শুনে নাও, তোমাদের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে আমি প্রচার প্রসার করতে চাই। আমি কোরআনে ভুল ধরার জন্য পড়েছিলাম, কিন্তু কোরআন যতবার পড়েছি কোরআন আমার নিজের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। আল্লাহর কোরআনুল কারীমে আমার নিজের জীবন যেহেতু ভুল ধরে দিয়েছে, কোরআন সঠিক আমি বেঠিক, কোরআন সঠিক আমি বেঠিক, যেহেতু কোরআন সঠিক আমি ভুল পথে আছি, ভুল মতে আছি, এই জন্য আমি বিপদগামী পথে থাকতে চাই না, আমি এই ধর্মে থাকতে চাই না। আমি কোরআনের প্রতি ঈমান এনে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ইতিহাসের পাতায় একটা বই লিখেছেন। যারা শিক্ষিত মানুষ এই বই আপনারা গুগলে সার্চ দিবেন, প্লে স্টোরিতে যে দ্য সায়েন্স হোলি কোরআন এন্ড বাইবেল, অর্থাৎ বিজ্ঞান এবং বাইবেল সামঞ্জস্যপূর্ণ একটা গ্রন্থ, পৃথিবী বিখ্যাত গ্রন্থ রেখে আল্লাহর কোরআনকে উপরে রেখে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে 1 থেকে শুরু করে 114টি সূরা, 1 থেকে শুরু করে 30টি পারা, 1 থেকে শুরু করে 6666টি কম বেশি যে আয়াত আছে, কোন আয়াতের ভিতরে হরফের ভিতরে ভুল তো থাকা দূরের কথা, সন্দেহ পর্যন্ত নয়। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ এই লীলাকার। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু হয়েছে মুসলমানদেরকে ডাবানোর জন্য। নাস্তিকদের পয়দা হয়েছে, কথা কন না কেন? নাস্তিকদের পয়দা হয়েছে, কোরআন বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না। ভালো করে কান লাগান ও মুসলমানেরা, ভালো করে কান লাগান। তৎকালীন সময়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন, যিনি ছোটখাটো কোনো আলেম নয়, ছোটখাটো কোনো মৌলবী নয়, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর বুকে হাজার হাজার মুসলিমদের ইমাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তানার মানহাজ, তানার মাযহাব, তানার মাসলাক
এত পরিমাণ বিখ্যাত হয়েছে, গোটা জগৎময় মুসলমানরা অনুসরণ করে জান্নাতের পথ বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ইমাম আবু হানিফার জামানায় তৎকালীন সময়ে খ্রিস্টান, তৎকালীন সময়ে নাস্তিকদের আগমন হলো। নাস্তিকরা একত্রিত হয়ে আমার ভাইরা আলেমদেরকে একত্রিত করেছেন। আলেমদের কাছে 6টি প্রশ্ন রাখতেছেন। কয়টি? আরো জোরে। নাস্তিকরা বলতেছে মুসলমানরা লাফালাফি করে, আমাদের 6টি প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আমরা ঈমান আনবো। কয়টি প্রশ্ন? 6টি প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আমরা ঈমান আনায়ন করব, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কিছু কিছু মানুষের প্রশ্ন দেখবেন স্বাভাবিক নয়, অস্বাভাবিক হয়। কি ঠিক না? কারণ তারা জানার জন্য প্রশ্ন করে না। অনেকেই আছে টিটকিলে মারার জন্য আর ডাউন দেওয়ার জন্য প্রশ্ন করে। আছে না অনেক মুফতি মুহাদ্দিসরা চায়ের দোকানে বসে উল্টা পাল্টা ইসলাম নিয়ে বা আজে বাজে মন্তব্য করে। আছে কি? আছে না? আছে না? অনেকেই আমার দেখি মাঝে মধ্যে বলে, হুজুর এত তো ওয়াজ করো, বলো তো দেখি যে ফেরাউনের নানির নাম কি? আচ্ছা, ফেরাউনের নানির নাম কেউ কি করবে? কি হুজুর, ঠিক আছে, ফেরাউনের নানির নাম ধরে তুই কি করবি? তুই শুনবি ইসলাম কি, কোরআন কি, আল্লাহর নবী কোথা থেকে জন্ম হয়েছে, এইগুলো শুনবি। বেচারা, তোমার এই উল্টো পাল্টা প্রশ্ন, এর দ্বারা বোঝা গেল আসলে তুমি ফেরাউন আর নমরুদের বংশধর। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, ঠিক একই ভাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় নাস্তিকদের আগমন, টাটকা টাটকা ইসলাম বিরোধী আমার ভাইয়েরা, তারা বলতেছে আমরা ইসলাম কবুল করব, মুসলমান হব যদি 6টা প্রশ্নের উত্তর দিতে পারো। বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমরা মঞ্চে বসা, আলেমরা মঞ্চে বসা, নাস্তিকরা বসা, নাস্তিকদের সভাপতি বসা, বড় বড় আলেমরা জবাব দিতে পারে না। সেই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর? যে জিনিসটা বড় হয় সেটা ছোট থেকে বোঝা যায়। ঠিক না? ঠিক না বে ঠিক? সূর্যটা কেমন যাবে, সকালবেলা সূর্য উঠলে মোটামুটি বোঝা যায় কি যায় না? আবহাওয়াটা কেমন যাবে বোঝা যায় না কম বেশি? তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের জ্ঞান গরিমা ছোটবেলা থেকে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনাদের নাম নিলে সওয়াব হয়। নবী, সাহাবী, তা সাহাবীদের পরে স্থান হচ্ছে তাবি। ইনাদের সম্মান কম নাকি বেশি? শোনেন, ফেরকা এগুলো থাকতেই পারে, কিন্তু তানাদের আমরা কিন্তু আজকে এটা করেছি যে উনি হচ্ছে শাফি, উনি হানাফি, উনি হাম্বলি। না, তানাদের ভিতরে কিন্তু এই ধরনের ছিল না। থাকতেই পারে মাসলাগত দিক থেকে ঝামেলা থাকতেই পারে, ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম, কোরআন, নামাজ, রোজা এগুলো নিয়ে কি ঝামেলা আছে? ঝামেলা নাই। আমার ভাইয়েরা, তানার বয়স 13 বছর। প্রশ্ন হবে 6টি। কয়টি? আলেমদের কাছে প্রশ্ন করা হলো এক একটি করে। আলেমদের কাছে যে সময় প্রশ্ন করা হলো, 13 বছরের বালক ইমাম আবু হানিফা তখন ওই মঞ্চে নাই। 6টি প্রশ্ন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এখন কি করছে? প্রশ্ন দেখছেন তো, আল্লাহ এখন কি করছে? আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি না, নাস্তিকরা বলতেছে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? 4 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোথায় থাকেন? 5 নাম্বার প্রশ্ন, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথ দিয়ে আল্লাহর কাছে গেছেন? আল্লাহকে তো দেখতে চাই। এই ধরনের প্রশ্ন আলেমরা জবাব দিতে পারে না। আলেমরা যে সময় জবাব দিতে পারে না, মুসলমানরা নিরাপত্তা করতেছে, কিন্তু না না, মানের মান আমার আল্লাহ রাখে। আল্লাহু আকবার। কারণ ইসলাম, কোরআন পৃথিবীর কোন মানুষের নয়, এটা হচ্ছে আমার আল্লাহর। এটাকে ধ্বংস করার জন্য যুগে যুগে যত পায়তারা করা হয়েছে, তত বেশি ইসলাম প্রসার হয়েছে। আজকে ইসলামকে জঙ্গিবাদী, মৌলবাদী যারাই বলে, অনেকেই এটা বলার পরে আগ্রহ সৃষ্টি হয়। দেখে ইসলামের আচরণে এত বেশি। ইসলাম তো এমন মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষের সম্মান করার কথা এই কোরআনে আছে না নাই? ইসলামে আছে না নাই? হিন্দু আমার ভাই, হিন্দু আমার ভাই, অমুসলিম আমার ভাই, তার সঙ্গে আমি স্বাভাবিকভাবে ভালো আচরণ করব।
কি ঠিক না বে ঠিক? মানুষ হিসেবে আমরা সকলেই মানুষ, কারোর সঙ্গে খারাপ ব্যবহার, প্রতারণা, অন্যায় অপরাধ, কোনো বেধর্মীকে গালি দেব না, কোনো উপাসনাকে ভাঙবো না। কথা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের কালচার। গভীর মনোযোগ দেন। একান্ত আপনজনেরা আমার, সেই মজলিসে আলেমরা যখন পারে না, 13 বছরের বালক ইমাম আজম আবু হানিফা তিনি হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা তিনি বললেন, ছোট্ট বালক, অনাস্তিকদের ব্যক্তিরা, তোমরা দলরা তোমরা শুনে নাও, এই আলেমরা যে জবাবটা দিতে পারে না, আমি তোমাদের 6টি প্রশ্নের জবাব দেব। বলতেছে তুমি ছোট্ট মানুষ, তুমি কিভাবে দেবা? তো অনেকেই বলতেছে যদি সঠিক দিতে পারে তাহলে অসুবিধা কোথায়? অনেকে, আমি যে সময় জলসা করি বিভিন্ন জায়গায়, বলে এই ছোট্ট হুজুর কি ওয়াজ করবেন, কথা কন না কেন? কিন্তু আপনারাই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেয়, এটা পৃথিবীর কোন মানুষের হাত আছে রে ভাই? আমি জানি আমার থেকে অনেক আলেম ওলামা এখানে আছে, অনেক সম্মানিত ব্যক্তিরা এখানে আছে, তাদের সামনে এখানে বসার অধিকার আমার নাই, কিন্তু কোরআনের সম্মানে আমি এখানে বসেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কার মুখ দিয়ে কোন কথা বাহির আল্লাহ করবেন, ছোট্ট ছোট্ট ব্যক্তির দ্বারাও আল্লাহ বাহির করাতে পারেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।